6 মাস ধরে একটানা ঘরে থেকে যেন হাঁপিয়ে উঠেছিলাম। খুব মন করছিল কোথাও একটা যাই, অন্তত 2 দিনের জন্য। অবশেষে ঠিক হলো চাঁদিপুর যাব। যেমনি ভাবা তেমনি কাজ। ফলকনামা এক্সপ্রেসের টিকিট কেটে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর সকাল 8:25 ট্রেন। সকালবেলা ঘুম থেকে উঠি, লুচি তরকারি বানিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়লাম সবাই মিলে। আমরা মোট 8 জনের গ্রুপ গিয়েছিলাম। সেখানে আমার পিসেমশাই, বন্ধুর হাজব্যান্ড এবং তার ছেলে এবং আমরা 3 জন তো আছি। এভাবে পৌঁছে গেলাম বালাসোর স্টেশন। বালাসোর স্টেশনে নেমেই একটি বিলুপ্ত প্রায় জিনিস দেখলাম, কি সুন্দর একটা ডাক বাক্স। তারপর যথারীতি আমাদের প্রত্যেকের ট্রেনের সঙ্গে একটা সেলফি। স্টেশন থেকে 1 নম্বরের দিক দিয়ে বাইরে বেরিয়ে সেই গাড়ির জন্য অপেক্ষা করলাম। আমরা ফোনেই গাড়ি বুক করে নিয়েছিলাম। সেই গাড়ি আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। সেই গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর পৌঁছে ওখানে আমাদের হোটেল বুক করাই ছিল, হোটেল গোল্ডেন প্লাজা। হোটেলটি কিন্তু চমৎকার, শুধুমাত্র ঘর নয়, পেছনে একটা এত সুন্দর বাগান ছিল। আর বাগানের মেইন অ্যাট্রাকশন ছিল এই দোলনাটা। সবাই দোলনায় বসে প্রচুর ছবি তুললাম। হোটেলে একটু ফ্রেশ হয়ে সেদিন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম সমুদ্র সৈকত দেখতে। একেবারে শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত, এত সুন্দর যে বলার নয়। কোনো ভিড়ভাট্টা নেই, আর দূর দূরান্ত পর্যন্ত ওই ঝাউ বাগান দেখা যাচ্ছে। আর এদিকে সমুদ্র সৈকত, এবং সমুদ্র সৈকতে খুব হাতে গোনা কিছু লোক, একেবারেই জনশূন্য প্রায়। এই হলো ওটিডিসির পান্থনিবাস। এটি কিন্তু সরকারি আবাসন এবং এখানে অনলাইনে বুকিং করতে হয়। আমার পিসে মশাইয়ের সঙ্গে সূর্যাস্তের রঙে রঙিন হয়ে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর যত এগোতে থাকলাম, দেখলাম বালির মধ্যে কি সুন্দর রং বেরঙের সব শামুক, ঝিনুক, কত শঙ্খ পড়ে আছে। আর এগুলোকে কুড়িয়ে নিয়ে বালি পরিষ্কার করে দেখতে যে কি মজা লাগছিল। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে সমুদ্রের ধারে বেড়াতে গেলেই আমরা কেমন ঝিনুক কুড়াতাম। ছেলেও খুব মজা করে সেই শঙ্খগুলো কুড়াতে লাগলো, তাই দিয়ে অনেক কিছু বানালো। আকাশে কি সুন্দর তখন সূর্যাস্তের রং। দুজনে মিলে অনেক ছবি তুললাম, অনেক মজা করলাম সমুদ্রের সাথে। কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যের সময় সমুদ্রের ধারের দোকানগুলোতে সব আলো জ্বলে উঠে একটা মোহময়ী পরিবেশ তৈরি করে। দোকান বলতে এখানে কিছু খাবারের দোকান, মানে ফাস্ট ফুড সেন্টার, কিছু চায়ের দোকান, আর ঝিনুক দিয়ে তৈরি হাতের জিনিস, বিভিন্ন রকমের গয়না, ঝাড়, লণ্ঠন ইত্যাদি, এইসব সমস্ত সাজিয়ে ওই গোটা 10 দোকান, হয়তো ছোটোখাটো দোকান ওখানে সাজানো ছিল। দোকানগুলোর সামনে একটা বড় কংক্রিটেরই বসার জায়গা করা, যেখানে সমস্ত মানুষেরা সন্ধ্যার সময় বসে সমুদ্রের হাওয়া খুব সুন্দর উপভোগ করছিলেন। আমরাও সেখানে বসে গেলাম এবং রাত 8টা পর্যন্ত সমুদ্রের ধারে নির্বিঘ্নেই সমুদ্রকে উপভোগ করলাম। আজ ভোর প্রায় 3টে থেকে উঠে সারাদিনের এই জার্নি আর শরীর টানতে পারছিল না। অল্প কিছু ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের সাইট সিনে যাওয়ার কথা। চাঁদিপুরের যে মেইন 8টা স্পট আছে সেগুলো আমরা কালকে সারাদিনে কভার করব। আগামী পর্বে আমি দেখাবো চাঁদিপুরে কি কি ঘুরে দেখার জায়গা রয়েছে। তো আমার সঙ্গে থেকো, সবাই খুব ভালো থেকো। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।